Hello friends, I am Somnath Kundu. Welcome to my channel Target Next Date. তো আজকে নিয়ে এসেছি আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওতে মূলত আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক, যে এখন একটা ট্রেন্ডিং বিষয় হয়েছে যে 2023 সালের শেষের দিকে করা একটা কেস সার্ভিস পাওয়ার জন্য স্পেশাল এডুকেটরদের, সেই কেসটাকে নিয়ে মার্কেটে একটা মিথ ছড়িয়ে রয়েছে যে সেই কেসটাকে চালানো যায় কিনা, সেটাকে আবার রিওপেন করা যায় কিনা, রিওপেন করতে গেলে কোন উকিলের কাছে যাব বা অর্থের কিভাবে সংস্থান করব, সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জনের কাছে এসেছে এবং আমার কাছে বেশ কয়েক মেসেজ এবং ফোনও এসেছে যে এই বিষয় নিয়ে কি হচ্ছে বা কি করা যেতে পারে। তো এই প্রশ্নগুলো এসছে বলে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে। আমি আশা করব আপনাদের যদি পয়েন্টটা ভ্যালিড হয় তাহলে অবশ্যই তার উপরও ভিডিও করার চেষ্টা আমি করব। তো আজকে যে বিষয়টা রয়েছে সেটা 1 নম্বর গেল, সেটা যেটা কেস নাম্বার বা বুলটি, আমি অবশ্যই বুলটি পাত্র বলে একজন সম্মানীয় মহিলা রয়েছেন, তার কেসটাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে মার্কেটে স্পেশাল টিচার রিক্রুটমেন্ট নিয়ে। তো সেই বিষয়টাকে আজকে একটু আলোচনা করব। আর 2 নম্বর বিষয় হচ্ছে কালকে যেহেতু আমাদের কেসের হিয়ারিং আছে, তো সুপ্রিম কোর্টে কালকে কেসের হিয়ারিংয়ে কী হতে পারে বা কী স্ট্যান্ড, তো সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। অতএব বিষয়টি কিন্তু ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, আপনারা মন দিয়ে দেখবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওতেই রয়েছে এখানে সুদীপ্ত দাশগুপ্তের কথা, যিনি অ্যাডভোকেট। ঠিক আছে, মেন পয়েন্টসগুলোতে আমি চলে যাব। এখানে দেখুন মেন পয়েন্টসের মধ্যে এখানে কেস নাম্বারটা দেওয়া রয়েছে এবং আমাদের যে পিটিশনার বুলটি পাত্র তিনি রয়েছেন, ভদ্রমহিলার নাম। তো এবং কেস নাম্বার হচ্ছে 1836 2023-এর। ঠিক আছে, হাইকোর্টে ফাইল করা হয়েছিল। চলে যাবেন মেন, এখানেই দেখুন রিট পিটিশন ফাইল এখানেও রয়েছে। ঠিক আছে, লিস্ট অফ ডেট, এই ডেটগুলোতে আমরা চলে যাচ্ছি। লিস্ট অফ ডেটে একটু ছোটো করে নিয়ে এটাকে লিস্ট অফ ডেটে। তো লিস্ট অফ ডেটে প্রথমে প্রশ্নটা মার্কেটে হয়েছিল এবং মার্কেটে যেটা বেরিয়েছে যে এই কেসটা কি রজনীশ কুমার পান্ডের কেস নাকি রজনীশ কুমার পান্ডের থেকে আলাদা কেস। মার্কেটে যেটা রয়েছে দেখুন, ভিডিওর প্রথমে বলে রাখি, আমার উদ্দেশ্য কিন্তু কাউকে অসম্মান করা বা কারোর বিপক্ষে বলা বা এটা কিন্তু নয়। আমি এই কেসটা নিয়ে একটু আলোচনা করছি, তার কারণ হচ্ছে এখানে আলোচনার দরকার আছে, কারণ মার্কেটে বিভিন্ন রকমের গুজব কিন্তু রটেছে। সেই গুজবগুলো সঠিক না ভুল সেটা বিচার করবেন আপনারাই। আমি শুধু পয়েন্টগুলোকে নিয়ে আলোচনা করব, আমি কিন্তু কোনো সিদ্ধান্ত আমার জানাবো না, আমি শুধু পয়েন্টগুলোকে নিয়ে আলোচনা করব এবং সেইগুলো সিদ্ধান্ত কিন্তু আপনারাই নেবেন। ঠিক আছে, এবং যারা এই কেসটাকে চালানোর দায়িত্বে রয়েছেন তাদেরকেও রিকোয়েস্ট করবো বিষয়টা কিন্তু ক্লিয়ার করবেন, বিষয়টা ক্লিয়ার নয়। তাহলে প্রথমেই কিন্তু রয়েছে প্রশ্ন যেটা আমার কাছে এসেছে যে এটা রজনীশ কুমার পান্ডের কেস নাকি আলাদা কেস। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই কেসটা রজনীশ কুমার পান্ডের সঙ্গে আলাদা নিশ্চয়ই হবে, কারণ ওটা রজনীশ কুমার পান্ডে সুপ্রিম কোর্টের আর এটা কিন্তু হাইকোর্টের। কিন্তু এখানে প্রথম দেখুন লিস্ট অফ ডেট, প্রথম ক্ষেত্রেই কিন্তু উল্লেখ করা হয়েছে রজনীশ কুমার পান্ডের যে 132/2016 কেস, সেই কেসটার কথা উল্লেখ করা হয়েছে এবং সেই গাইডলাইন যেটা সুপ্রিম কোর্ট দিয়েছিল স্পেশাল টিচার রিক্রুটমেন্ট করার, সেই কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখে নেন, তার মানে এই কেসটা আলাদা করে হাইকোর্টে ফাইল করা হলেও এর মেন ভিত্তি কিন্তু রজনীশ কুমার পান্ডে 132/2016, এটা কিন্তু বুঝে নেন। যারা হয়তো বলছেন যে এটা রজনীশ কুমার পান্ডের কেস নয়, কিন্তু তারা বুঝে নেবেন প্রথমেই এটা কিন্তু রজনীশ কুমার পান্ডের কে বেস করেই এই কেসটা কিন্তু করা হয়েছে। নেক্সট দেখুন 42,000 স্পেশাল টিচার রিক্রুটমেন্টের কথা, যেটা সুপ্রিম কোর্টে জানিয়েছে স্টেট গভর্নমেন্ট, সেটাও রয়েছে। নেক্সট এখানে হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্টের কথা উল্লেখ করা হয়েছে। পুরো ডিটেলসেই আসবো, চিন্তা নেই। সিনপসিসে কি লেখা আছে, সেই সিনপসিস মানে পুরো বিষয়টাকে ছোট করে বলা আছে, যেখানে সেই দেখুন 132 রজনীশ কুমার পান্ডের সেই কেসটাকে উল্লেখ করা হয়েছে। কেসের যে 18/10/2021 সালে যে আমাদের মেন কেসের যে অর্ডার হয়েছিল সেটার কথা উল্লেখ করা হয়েছে। 42,000 যে স্কুলে স্পেশাল টিচারের প্রয়োজন হচ্ছে সেটার উল্লেখ করা হয়েছে
এবং বিভিন্ন পিপল রেশিও, বিভিন্ন ডেটগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তার মানে সিনপসিসেও কিন্তু রজনীশ কুমার পান্ডেই আছে, এবং 42,000 রিক্রুটমেন্ট যেটা আমাদের সুপ্রিম কোর্টে মাধ্যমে যেটা রায়টা বেরিয়েছিল, সেইখানে যে এফিডেভিট জমা পড়েছিল সেইগুলোকে এখানে কিন্তু তোলা হয়েছে। নেক্সট, এটা কিন্তু বুলটি পাত্র কেস বলছি, যেটা মার্কেট এখন ট্রেন্ডিং, এবং সেখানে এইটাকে কেস করে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের জন্য কিছু স্পেশাল এডুকেটর বন্ধুবান তারা চেষ্টা করার উদ্যোগ নিচ্ছেন। অবশ্যই তাদের উদ্যোগকে কোনোভাবেই ছোট করব না, কারণ তারা বাড়িতে বসে নেই, কোনোভাবে কিছু করার চেষ্টা করছেন। কিন্তু আমি আপনাদেরকে জাস্ট একটু বলে দিচ্ছি, এই বিষয়ে পয়েন্টগুলো একটু আপনারা মাথায় রাখুন, তাতে কিন্তু আপনাদেরই ভালো হবে। কারণ উকিলবাবুই চাইবেই যে টাকাগুলো দেন, এবং তারপর কিছু হয়ে গেলে কিন্তু মুশকিল, মানে টাকাগুলো যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনাদেরই সমস্যা। এখানে কিন্তু একটা দেখে রাখুন যে আন্ডার দ্য গ্রুপ 2 হেড অফ দ্য ক্লারিফিকেশন লিস্ট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন, ঠিক আছে, পিটিশনার কিন্তু বুলটি পাত্র, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অনলি ক্লাসিফিকেশন লিস্টে কিন্তু এটা রয়েছে। নেক্সট, তারপর আবার একবার এটাকে করা হয়েছে এবং অ্যানেক্সার এখানে দেওয়া হয়েছে, এবং রিট পিটিশনটা রয়েছে কত 1 থেকে 17 নম্বর পৃষ্ঠায় রিট পিটিশনটা রয়েছে। এটাই আমরা কিন্তু ভালো করে পড়ব। দেখুন আবার লিস্ট অফ ডেট সেই 28 তারিখ, এবং তারপর সেই 42,000 রিক্রুটমেন্টের যেটা ডেট পড়েছিল সেটা, ঠিক আছে, এবং সেই মিনিস্ট্রি অফ এডুকেশনের কথাটাকে তুলে ধরা হয়েছে। পয়েন্টস অফ ল, দুটো জিনিস তুলে ধরা হয়েছে এখানে, এই টেট পাস এবং ডিএলএড এর 2 ইয়ার্সের কথাটা তুলে ধরা হয়েছে পয়েন্ট অফ লয়ে। এখানে সেই রিট পিটিশন, এখানে বুলটি পাত্র, এটাকে দ্রুত আমি বেরিয়ে যাব কারণ এখানে অনেকের নাম ঠিকানা আছে, সেটাকে প্রকাশ আনাটা একদমই ঠিক নয়। আচ্ছা, এবার চলে আসবো মেন ইয়েতে, এই যে আচ্ছা, এখানে রেসপন্ডেন্টের তালিকাটা আমি শুধু একবার দেখবো। রেসপন্ডেন্ট, ঠিক আছে, মানে কেসটা যাদের এগেনস্টে করা হয়েছিল সেই রেসপন্ডেন্ট। 1 নম্বর হচ্ছে কি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন প্রাইমারি, ওকে। নেক্সট কি, নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন সার্ভিস সেক্রেটারি আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, তার মানে এটাও প্রাইমারি ডিপার্টমেন্ট। প্রচণ্ড গরম, পাখা বন্ধ করে করতে হচ্ছে, ওর জন্য আরও কষ্ট বেড়ে গেছে। নেক্সট রেসপন্ডেন্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তারপর দেখে নেব নেক্সট রেসপন্ডেন্ট। কেন বলছি রেসপন্ডেন্টগুলো, যে কাদের এগেনস্টে কেসটা করা হয়েছে সেটা দেখুন। এনসিটিই, ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং আরসিআই তার মানে এখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা হায়ার সেকেন্ডারি এডুকেশন এদের এগেনস্টে কিন্তু কেস নেই। এবার পয়েন্টসগুলো দেখি। বলছে অনারেবল প্রকাশ শ্রীবাস্তব চিফ জাস্টিসকে লিখছে বিষয়গুলো কী কী বা দেখে নিতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাটার। এখানটায় কিন্তু পুরো কেসটা কী আছে, কোন ম্যাটারে কেস, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বলছে ইয়োর পিটিশনার অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়ান রিসাইডিং, এটা কোথায় ইন্ডিয়ান সিটিজেন। আচ্ছা, তারপর বলছে ইয়োর পিটিশনার স্টেট দ্যাট দ্য পাস দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অ্যান্ড টেট পাস, টিচার এবিলিটি টেস্ট টেট পাস, তার কপি কিন্তু দেওয়া আছে বলছে। নেক্সট বলছে ইয়োর পিটিশনার হ্যাভ কোয়ালিফাইড দ্য ব্যাচেলার অফ এডুকেশন স্পেশাল এডুকেশন বিএড, এখানে কিন্তু রয়েছে একটা জায়গায় খালি বিএড এবং ডিএড, ওকে, মাথায় রাখবেন এখানে একটা জায়গায় বিএডের কথা উল্লেখ আছে। কিন্তু এই কেসটার ক্ষেত্রে কিন্তু যে কটা রেসপন্ডেন্ট রয়েছে একটাতে কিন্তু এসএসসি বা হায়ার এডুকেশন এর কথা কিন্তু, হায়ার সেকেন্ডারি এডুকেশন এর কথা কিন্তু উল্লেখ নেই। তার মানে যে স্পেশাল টিচার রিক্রুট করতে হয় তার মানে শুধু নিশ্চয়ই প্রাইমারি স্কুল হবে না, হাই স্কুলেও হবে, কিন্তু এখানে শুধুমাত্র এক জায়গায় বিএড এর কথা উল্লেখ আছে, রেসপন্ডেন্টের জায়গায় কিন্তু হায়ার সেকেন্ডারি বা এসএসসির কথা উল্লেখ নেই। আমি শুধু ড্রাফটিংটা বলছি আপনাদেরকে, ডিসিশন আপনারাই নেবেন। আচ্ছা,
নেক্সট কি বলছে, ইয়োর পিটিশনার হ্যাভিং অল দ্য রিকুইজিট অ্যাপয়েন্টমেন্টের আছে, টিচার স্পেশাল এডুকেটর ওয়েস্ট বেঙ্গলে রিক্রুট করতে হবে, সেই বিষয়টা আছে। 5 নম্বরটা ইম্পর্টেন্ট। দেখুন 5 নম্বরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে ইয়োর পিটিশনার স্টেটেড দ্যাট দ্য কনসার্ন রেসপন্ডেন্ট অথরিটি হ্যাভিং দ্য ইনিশিয়েটেড দ্য সিলেকশন প্রসেস, একটা সিলেকশন প্রসেস ভায়ার নোটিফিকেশন নাম্বার হচ্ছে এত, নোটিফিকেশন নাম্বার হচ্ছে এত, এবং ডেট এত, এবং এটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রাইমারি এডুকেশনের যে নোটিফিকেশন 2022-এ দেওয়া হয়েছিল সেইটাকে চ্যালেঞ্জ করে এখানে কেসটা কিন্তু করা হয়েছে। ঠিক আছে, মানে একটা নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে এখানে কেস করা হয়েছিল, সেটাও কোনটা, প্রাইমারি এডুকেশন। আপার প্রাইমারি বা হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়, কেন এখানে রেসপন্ডেন্ট নেই। 6 নম্বর পয়েন্টে কি দেখব, বলছে 6 নম্বর পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছে ইয়োর পিটিশনার স্টেটেড দ্যাট পিটিশনার এফোর্টস এর সিলেকশন প্রসেস হবে দ্য কনসার্ন রেসপন্ড নট মেড রিজার্ভেশন। আমি তো অবাক, বলছে পোস্ট অফ দ্য স্পেশাল এডুকেটর টিচার হু আর স্পেশালি ট্রেন্ড দ্য রিকোয়ারমেন্ট অফ চিলড্রেন উইথ স্পেশাল নিড। এখানে রিজার্ভেশন ব্যাপারটা কোথায় আসলো, আমাদের রিজার্ভেশন কিসে লাগবে? নর্মাল টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, স্পেশাল টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুটো বিষয়টা ক্ষেত্রটাই তো আলাদা। তো সেখানে আমি রিজার্ভেশনটা কোথায় চাইছি? বলছি প্রাইমারি এডুকেশন যে এক্সামিনেশনটা হলো, যেটা কমপ্লিট হয়ে গেছে 2022-এ, রিসেন্টলি দিয়ে দিয়েছে, রেজাল্টও দিয়ে দিয়েছে, রিক্রুটমেন্টও হয়ে গেছে, তো সেখানে রিজার্ভেশন মেন ম্যাটারটা হচ্ছে রিজার্ভেশন, কিন্তু বিষয়টা কিন্তু রিজার্ভেশনের নয়, আমাদের স্পেশাল টিচার রিক্রুটমেন্ট, এখানে রিজার্ভেশন চাই না আমরা। নেক্সট 7 নম্বর হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্টের কথা এখানে উল্লেখ করেছে। ঠিক আছে, যে কম্পালসারি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট জানিয়েছিল এবং তার রেশিও দিয়ে দিয়েছিল। নেক্সট 8 নম্বর কি বলছে, ইয়োর পিটিশনার আর stated that the concerned the respondent authority have made no reservation, আবার রিজার্ভেশনের কথা উল্লেখ করা হয়েছে। স্পেশাল টিচার স্পেশাল এডুকেটর হ্যাভিং ট্রেনিং, স্পেশাল ট্রেনিং যাদের রয়েছে স্পেশাল নিড বাচ্চাদের জন্য। নেক্সট ইয়োর পিটিশনার স্টেটেড দ্যাট the aforesaid act done by the concerned respondent authority not keeping any reservation, আবার দেখুন রিজার্ভেশন। নেক্সট ওই স্পেশাল টিচারের ক্ষেত্রে রিজার্ভেশনের কথা বারবার বলছে। নেক্সট কি বলছে, ইয়োর পিটিশনার স্টেটেড দ্যাট দ্য কনসার্ন অথরিটি মেকিং এনি রিজার্ভেশন, আবার দেখুন রিজার্ভেশন ফর দ্য স্পেশাল টিচার একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে ক্লাস 1 to 5, তার মানে প্রাইমারি স্কুলের কথাই কিন্তু বলছে, ক্লাস 1 to 5, সেখানে স্পেশাল টিচার রিজার্ভেশন নট রিক্রুটমেন্ট। সেখানে একটা জেনারেল টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদের স্পেশাল ট্রেনিং যারা রয়েছে তাদের রিজার্ভেশনের কথা বলা হচ্ছে। যদিও বা এই যে কেসটা করেছিলেন সম্ভবত 18-20 জন, তার মধ্যে অধিকাংশই 15 জন মনে চাকরি পেয়ে গেছে প্রাইমারিতে, বাকি যারা পড়ে রয়েছে আমি যেটুকু খবর শুনেছি তারা চেষ্টা করছে কেসটাকে চালানোর। কিন্তু স্পেশাল টিচার রিক্রুটমেন্টের সঙ্গে এই রিজার্ভেশনের কি সম্পর্ক, বা এখানে রিজার্ভেশন সরকার দেবও বা কেন? ঠিক আছে, যে জেনারেল টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে স্পেশাল টিচার, সেই পোস্টে স্পেশাল টিচার রিজার্ভেশন, এটা তো একটা অড ব্যাপার। আমাদের তো যে রিক্রুটমেন্ট হবে সেটা শুধুমাত্র স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট হবে, সেখানে স্পেশাল টেট হবে বা স্পেশাল রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ আলাদা করে হবে, সেখানে তো জেনারেলে অ্যাপ্লিকেবলই নয়। এই বিষয়গুলো একটু মাথায় রাখুন। অতএব উকিলবাবু যদি বলে হ্যাঁ আপনার এই কেসটা চালান, টাকা দিন, অতএব একটু ভেবেচিন্তে করুন, এই হচ্ছে কথা। যদি দরকার পড়ে আপনাদের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং আপনাদের কর্মোদ্যমকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা যদি কেস করেন আলাদাভাবে করুন না, হাইকোর্টেই করুন, অসুবিধা কিছু নেই, কিন্তু আলাদাভাবে, মানে এই কেসটাকে জিয়ে রাখা বা জীবিত করার প্রয়োজন নেই, আলাদা করে একটা ফাইল করুন কন্টেন্ট। বলছি ইউর পিটিশনার স্টেটেড দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিট পিটিশন, দেখুন আবার রজনীশ কুমার পান্ডেকে উল্লেখ করেছে। ঠিক আছে, এবং এর গাইডলাইন ম্যান্ডেটরি অ্যাপয়েন্টমেন্ট স্পেশাল এডুকেটর সেটা এখানে উল্লেখ করা আছে। তার মানে রজনীশ পান্ডের সঙ্গে কিন্তু এটা ওতপ্রোতভাবেই কেসটা জড়িত, যা কিন্তু রেফারেন্স নিচ্ছে কিন্তু রজনীশ কুমার পান্ডেকে রেফারেন্স দিয়ে করছে। ঠিক আছে, বলছি ইউর পিটিশনার স্টেটেড দ্যাট দ্য কনসার্ন রেসপন্ডেন্ট অথরিটি ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দ্য স্পেশাল এডুকেটেড টিচার এভরি স্কুল অ্যান্ড ম্যান্ডেটরি ফুল, সেটা ফেল করেছে, এটা উল্লেখ করেছে যে প্রত্যেকটা স্কুলে স্পেশাল এডুকেটর নেই। এখানে দেখো সেই 42,000-এর কথাই উল্লেখ করেছে। ঠিক আছে, 14 নম্বর 15 নম্বর পয়েন্টে সেই একই জিনিস আছে, রিজার্ভ পোস্ট স্পেশাল এডুকেটরের কথা উল্লেখ করার কথা বলেছে,
এবং পরবর্তী ক্ষেত্রে পিটিশনারদের রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে টিচার্সদের পিপিল রেশিও মেনটেন করে রিক্রুটমেন্টের কথা এখানে উল্লেখ করেছে। এবং একই জিনিস এখানে বলা হয়েছে বারংবার, এবং কোন কোন আর্টিকেল এখানে ভায়োলেট হচ্ছে সেটার কথা বলা হয়েছে। আর 18 নম্বরে কি বলা হয়েছে, বলছি ইউর পিটিশন স্টেটেড দ্যাট দ্য রাইট অফ দ্য চিলড্রেন ফ্রি অ্যান্ড কম্পালসারি, ওই কম্পালসারি রাইটটা সেটা অ্যাভয়েড হচ্ছে, ঠিক আছে, ভায়োলেট হচ্ছে, ইনক্লুসিভ এডুকেশনের সেটা ভায়োলেট হচ্ছে, সেই কথাই উল্লেখ করা হয়েছে এখানে। ভালো কথা, ঠিক আছে। আবার এখানে কি বলা হচ্ছে, সেই একই কথা, এগুলো বারবার স্পেশাল এডুকেটর রিজার্ভেশন অ্যাপয়েন্টমেন্ট স্টেপ নেওয়ার জন্য বলা হচ্ছে, ইউটিউবিটির কথা বলা হয়েছে। এবার এখানে গ্রাউন্ড, কী কী গ্রাউন্ডের কথা এখানে তুলে ধরেছে সেটা বলি একবার। বলছে ফর দ্যাট দ্য রেসপন্ডেন্ট অথরিটি হ্যাভিং দ্য মেজারেবল ফেল টু স্ট্যাটিউটরি ডিউটি ডিসচার্জ অ্যান্ড বাউন্ড অব্লিগেশন অ্যাজ পার দ্য ইনস্ট্যান্ট কেস। এখানে এই নর্মাল কথাগুলি বলা আছে, এখানে রয়েছে, আপনারা একটু পড়ে নেন। সবটা বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে রিজার্ভেশন পোস্ট স্পেশাল এডুকেটর দেখতেই পাচ্ছেন, সেটা উল্লেখ করা হয়েছে। একই জিনিস কিন্তু বারংবার এখানে উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। তো আমার এখানে যেটা কথাগুলো বলার, আপনারা পুরোটা একটু দেখে নেন, আমি রেখে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নেবেন। নাহলে পুরোটা পড়তে গেলে একই জিনিস বারবার আছে, বারবার পড়ার দরকার নেই, মানে বারংবার একই জিনিস বারবার আসছে, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা এখানে বলা হয়েছে কিন্তু বারবার, ঠিক আছে। এমনি কোন কোন আর্টিকেল ভায়োলেট হচ্ছে সেটা 126 কনস্টিটিউশনের 226 ভায়োলেট হচ্ছে, ঠিক আছে। এই কথাগুলি কিন্তু এখানে বলা রয়েছে। আমি এটাকে তুললাম, আপনারা এটাকে স্ক্রিনশট করে পড়ে নেবেন, ঠিক আছে। আর কিছু বলার নেই এখানে, শুধু মেন জিনিস হচ্ছে তাহলে কি না, এই কেসটা যেটা করা হয়েছিল বুলটিপাত্র কেসটা, যেটা 1836/2023 কেস নাম্বার, ঠিক আছে। তাহলে সেই কেসের আমরা বিষয়টা কি জানতে পারছি, 1836/2023, ঠিক আছে। এই বিষয়টা তাহলে আমরা কি জানতে পারছি, যেটা প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে একটা কেস প্রথমত, এবং সেই ক্ষেত্রে যে নর্মাল টিচার রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে স্পেশাল এডুকেশনের ডিগ্রি যারা করে রয়েছে তাদের রিজার্ভেশনের কথা বলা হয়েছে, এবং অ্যাজ এ স্পেশাল এডুকেশন হিসাবে তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেটা পসিবল নয়। এবং এই রিট পিটিশনের ম্যাক্সিমাম জন্য এই জেনারেল টিচার হিসেবে চাকরি পেয়ে গেছে অনেকেই, বেশিরভাগটাই পেয়ে গেছে, 70% 80% তারা চাকরি পেয়ে গেছে। আর বাকি যারা পড়ে আছেন তারা এই কেসটাকে ইয়ে করতে চাইছে, রিভাইভ করতে চাইছে, কিন্তু আপনাদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, বা আপনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান সমস্ত কিছু দিয়েই বলছি, যে আপনারা যদি স্পেশাল টিচার রিক্রুটমেন্টের জন্য কোনো কেস করতে চান তাহলে অবশ্যই সেটা হাইকোর্টে করতে পারেন, আপনাদের সেটা সাধুবাদ জানাই আপনাদেরকে। কিন্তু এই কেসটা কিন্তু শুধুমাত্র প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা নোটিফিকেশনকে কেস, মানে এর একটা ভালো জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, 133 পৃষ্ঠায় আছে, ঠিক আছে। সরি, এই যে দেখুন এখানে কিন্তু নোটিফিকেশন একটাই উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। দাঁড়ান স্যার, এই যে এখানে এই যে কোন ডিগ্রিগুলো রয়েছে, কিন্তু তার পাশেই যে নোটিফিকেশন কিন্তু একটাকে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এই 2022-এর নোটিফিকেশন, এই যে রিক্রুটমেন্ট টেট কোয়ালিফাইড 10 ক্যান্ডিডেট পোস্ট অ্যাসিস্ট্যান্ট চেয়ার গভর্নমেন্ট এডেড অ্যান্ড স্পন্সর স্কুলগুলোতে, ঠিক আছে। এই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। তার মানে এই নোটিফিকেশন দিয়ে এটুকু ক্লিয়ার যে স্পেশাল টিচার রিক্রুটমেন্ট হবে না কিন্তু, ঠিক আছে। আপনারা রিজার্ভেশন চাইতেই পারেন, যদি কোর্ট দেয় আপনারা রিজার্ভেশন নেবেন, ঠিক আছে, কিন্তু এইটা দিয়ে কিন্তু স্পেশাল টিচার রিক্রুটমেন্ট খুব একটা কাজে কিছুই দেবে না। আর এটা শুধুমাত্র কিন্তু প্রাইমারি কেস, শুধুমাত্র প্রাইমারি কেস দেখিয়ে দিলাম কিন্তু, যে শুধুমাত্র প্রাইমারি কেস, তার মানে সেক্ষেত্রে বিএডরা কিন্তু নট এলিজিবল, পরে কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে যে বিএডরা কিন্তু নট এলিজিবল প্রাইমারির ক্ষেত্রে, স্পেশাল বিএডরা, নর্মাল বিএডরাও নট এলিজিবল। তো সেক্ষেত্রে যেহেতু বিএডরা নট এলিজিবল, শুধুমাত্র প্রাইমারি এসএসসি বা হায়ার সেকেন্ডারি এডুকেশন এর মধ্যে রেসপন্ডেন্ট নয়, তাহলে এই কেসটাকে রিভাইভ করে কি হবে সেটা আপনাদের উপরে বিচার করার জন্য ছাড়লাম। আর এই কেসটার যে যারা রয়েছেন, তারা যারা অর্থ সাহায্য চাইছেন, তারা মনে হয় অর্থ সাহায্য করা যেতে পারে, কিন্তু আপনারা আলাদা করে কেস করলে আমার মনে হয় ভালো হয়, যেখানে শুধুমাত্র স্পেশাল টিচার রিক্রুটমেন্টের বিষয়টাকে উল্লেখ করা হবে, মানে শুধুমাত্র যে পরীক্ষাটা হবে সেটা স্পেশাল টেট, এবং স্পেশাল টেটের স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের ইন্টারভিউ, এবং তার মাধ্যমে শুধুমাত্র স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট হবে, সেখানে কিন্তু জেনারেল টিচারদের কোনো স্থান নেই। এই মর্মে আপনারা যদি কেস ফাইল করেন তাহলে সেটি অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, যে বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন, সেই একই ম্যাটার নিয়ে যদি আপনি হাইকোর্টে যান, খুব ভালো রেসপন্স কিন্তু আপনি পাবেন না, কিন্তু আপনারা অবশ্যই একটা চেষ্টা করতে পারেন, অবশ্যই সেটা সাধুবাদ জানাবো, সেটাকে আপনাদের কোনোভাবে উদ্যোগকে আমি কিন্তু ছোট করে দেখাবো না, ঠিক আছে। অবশ্যই বিষয়টা আপনারা অবশ্যই ভাবুন,
যে কি করা যেতে পারে, আপনারা নিজেদের বিচার বুদ্ধি আছে, বিচার বুদ্ধি রেখে আপনারা কাজ করুন, ঠিক আছে? আচ্ছা, আজকের আর একটা 20 মিনিট হয়ে গেছে ভিডিওটা। আজকে আর একটা ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে কি, যে কালকে সুপ্রিম কোর্টের যে স্পেশাল টিচার রিক্রুটমেন্টের হিয়ারিং, সেটা কি হবে। এবার বিষয়টা হচ্ছে যে মোটামুটি ধরে রাখুন, আমার কাছে যে খবর এসেছে এই মুহূর্তে, যে সুপ্রিম কোর্টের যে কালকের হিয়ারিং, সম্ভবত কালকে হিয়ারিং সেইভাবে হবে না। দুঃখজনক খবর, সকলে ডিপ্রেশনে চলে আসবেন, আবার আমাকে মেসেজ করবেন বা আপনার ডিপ্রেশন প্রকাশ করবেন। কিন্তু কালকে একটা বিশেষ অসুবিধা রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের যে জজ, যে 2 বেঞ্চের জজ যিনি বসেন, তার মধ্যে একজন জজ 5 বেঞ্চের যে কোর্ট আছে, সেই 5 বেঞ্চের কোর্টের জজের মধ্যে তিনি সিলেক্টেড হয়েছেন। অতএব সেইখানে গিয়ে তাকে বিচার করতে হবে। অতএব সেই জন্য প্রথম হাফে ওই 2 বেঞ্চের জজ কিন্তু বসবেন, এবং আমাদের কেসটা মনে হয় 27 নম্বরে আছে। যদি ভগবানের কৃপা হয় তাহলে কিন্তু হয়তো উঠতে পারে, সম্ভাবনা কম, 80% না, 20% ধরে রাখুন হ্যাঁ, সম্ভাবনা খুবই কম। আর যদি বিষয়টা হচ্ছে, যদি কিন্তু হয় হিয়ারিং, তাহলে কি আপডেট আসছে না আসছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। আর এই নিউজটা নিয়ে খুব একটা ডিপ্রেশন হবেন না, তার কারণ কোর্টের ওপর কারোর নিয়ন্ত্রণ নেই। কোর্ট যদি সেদিনকে হিয়ারিং না হয় তাহলে কিছুই করার নেই, আমাদেরও কিছু করার নেই, উকিলবাবুদেরও কিছু করার নেই, নেতা মন্ত্রীদেরও কিছু করার নেই, ঠিক আছে? অতএব সেই নিয়ে একদমই ডিপ্রেশন হবেন না। অবশ্যই চেষ্টা করা হবে, কালকে যদি হিয়ারিং হয় ভালো, আর যদি না হয় তাহলে অবশ্যই চেষ্টা করা হবে যে দ্রুত একটা ডেট আবার নেওয়ার এবং হিয়ারিংয়ের জন্য কিছু দেখার। কিন্তু কালকে হিয়ারিং হওয়ার চান্স কিন্তু খুব কম, ঠিক আছে? এটুকুই আমার কাছে খবর ছিল, আপনাদেরকে জানিয়ে দিলাম। আর সকলকে বলে রাখি, আমার এই চ্যানেলটিকে রিকোয়েস্ট সকলের কাছে, যে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আপনাদের হেল্প কিন্তু আমার খুব প্রয়োজন। তার কারণ আমি বলে রাখছি যে এই যে খবরগুলো আপনাদেরকে আমি পৌঁছে দিচ্ছি, এর জন্য এখন আমার উপর প্রেশারাইজড বা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, যাতে আমি এইগুলোকে না করি বা না দিই এই সমস্ত খবর, এবং সেটা গোপনীয়তা বজায় রাখি। কিন্তু যাই হোক, আমি তো সেটা করতে পারি না। সেটা আমি যেটুকু খবর আসে, যে আমাকে ফোন করে বা মেসেজ করে, আমি তাকে কিন্তু উত্তর দেওয়ার আমি চেষ্টা করি বা উত্তর দিই যতটা সম্ভব। সবসময় হয়তো সম্ভব হয় না, কিন্তু আমি চেষ্টা করি। অতএব যেহেতু আমার উপর একটা প্রেশার ক্রিয়েট আসছে, এবং আমাকে হুমকিও দেওয়া হয়েছে যে এই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে? তো যেহেতু এগুলো বলা হচ্ছে বা যেগুলো একটু করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি সাপোর্ট না থাকে তাহলে হয়তো বন্ধ হতে হবে। অতএব রিকোয়েস্ট করছি, আপনাদের সাপোর্ট কিন্তু আমার প্রচণ্ড দরকার এই সময়। তো সকলকে রিকোয়েস্ট করলাম, দেখা যাক আপনারা কতটা রেসপন্স করেন। আর আমার যে কাজ আমি অবশ্যই করব, যদি বিকাশ ভবনে যাই সেই সংক্রান্ত যা খবর পাবো আপনাদেরকে সবার আগে কিন্তু ফার্স্ট আপনাদেরকে সেই খবরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। নমস্কার, সকলকে ধন্যবাদ, বাই।